হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বেদাস নেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স আমরা কোন ওয়েবসাইট থেকে বানাতে পারবো, কি কাগজের প্রয়োজন হবে, কত টাকা ফিস দিতে হবে, সকল প্রশ্নের উত্তর পেতে এবং সহজ ও সরল পদ্ধতি জানতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিতে হবে বা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আমাদেরকে একটি লেখা লিখতে হবে, যে লেখাটি হচ্ছে শিল্পসাথী। শিল্পসাথী লেখাটি লিখে নেওয়ার পরে আমরা সিম্পলি এই লেখাটিকে সার্চ করব কিংবা এন্টার বাটন প্রেস করব। তো এন্টার বাটন প্রেস করা মাত্র আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, যেখান থেকে আমাদেরকে সবথেকে এই উপরে থাকা silposathy.wb.gov.in এই লিঙ্কটিতে আমাদেরকে ঢুকতে হবে। তো তার জন্য আমরা ওয়েলকাম টু শিল্পসাথীতে কী করব, ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা সরাসরি রিডিরেক্ট হয়ে যাব শিল্পসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটি হচ্ছে শিল্পসাথীর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমাদের যেটা প্রয়োজনীয় বাটন বা প্রয়োজনীয় অপশন সেটা হচ্ছে উপরের দিকে ডান পাশে থাকা অ্যাপ্লাই অনলাইন। তো আমরা সিম্পলি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী এরকম পেজ ওপেন হবে, যেটা হচ্ছে সাইন ইন টু কন্টিনিউ। তো এখানে সাইন ইন টু কন্টিনিউ করতে গেলে আমাদেরকে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট থাকা দরকার। তো আমরা তার জন্য এখানে একটি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ক্রিয়েট নিউ বলে যে বাটনটি রয়েছে নিচের দিকে, সেই বাটনে আমরা সিম্পলি ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এইরকম, যেখানে আমাদেরকে সবথেকে প্রথমে থাকা এই যে এমএসএমই সেক্টর ব্র্যাকেটে যে উদ্যম লেখা রয়েছে এটিতে সিলেক্ট করতে হবে। এখানে বলে রাখি আমাদেরকে কিন্তু এখানে উদ্যম সার্টিফিকেট নম্বর এখানে বসাতে হবে। তো উদ্যম সার্টিফিকেট কিভাবে বানাতে হবে তার জন্য আমরা কিন্তু অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওটি অলরেডি আপলোড করা রয়েছে। আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটিকে কিন্তু মেনশন করে দিব, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে আমাদেরকে আমাদের যে উদ্যম সার্টিফিকেট নম্বর রয়েছে, অর্থাৎ আবেদনকারীর নামে যে উদ্যম সার্টিফিকেট নম্বরটি রয়েছে সেই উদ্যম সার্টিফিকেট নম্বরটি আমাদেরকে এখানে বসাতে হবে। তো এখানে উদ্যম সার্টিফিকেট নম্বরটি বসিয়ে নেওয়ার পরে সিম্পলি যে নিচে কন্টিনিউ বাটন রয়েছে সেই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নিলে আমাদের সামনে পরবর্তী এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাদেরকে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার চুজ করতে হবে, আর একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু তৈরি করে নিতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এই সমস্ত কিছু কিন্তু এখন ফিল আপ করে নিই আগে। নাম ফিল আপ করা হয়ে গেলে মোবাইল নাম্বার ফিল আপ করে নেব। তারপরে ইমেল আইডি এখানে আমরা একটি অ্যাক্টিভ ইমেল আইডি এখানে কিন্তু বসিয়ে নেব, আর জেন্ডার চুজ করে নিতে হবে এখান থেকে। তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেমটি ইউনিক করে বানাতে হবে যাতে করে মনে থাকে। আর পাসওয়ার্ডটি যেটি বানাবো সেই পাসওয়ার্ডটি অবশ্যই আমরা আলফানিউমেরিকভাবে দিব। আলফানিউমেরিক অর্থাৎ মিনিমাম একটি ছোট হাতের অক্ষর, একটি বড় হাতের অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @, আর একটি সংখ্যা, এই সমস্ত কিছু মিক্স করে আমরা পাসওয়ার্ডটিকে তৈরি করব। তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করে নেব। এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে নেওয়ার পরে আমরা আবার সাইন ইন পেজে যাব এবং সেখানে গিয়ে আমাদের যে ইউজার নেম বানালাম আর পাসওয়ার্ড, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন হয়ে যাব সাইন ইন পেজে। তো লগ ইন হয়ে গেলে আমাদের সামনে কিন্তু পরবর্তী এইরকম পেজ ওপেন হবে, যেখানে আমাদের সম্পূর্ণ একটি ড্যাশবোর্ড কিন্তু দিয়ে দেওয়া হবে। তো ড্যাশবোর্ডে আপনারা দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, অল এস্টাবলিশমেন্ট, অল সার্ভিসেস, মাই অ্যাপ্লিকেশন, এই সমস্ত কিছু লেখা রয়েছে। তো সেখান থেকে আমাদেরকে কিন্তু এই অল সার্ভিসেসের যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমাদেরকে কিন্তু আমাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। তো ডিপার্টমেন্টে ট্রেড লাইসেন্স বানানোর ক্ষেত্রে আমাদেরকে ডিপার্টমেন্ট চুজ করতে হবে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা শর্টকাটে PNRD। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট,
এটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী এরকম সার্ভিস নেম চলে আসবে, যেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। ডান দিকে দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স সার্ভিস নেম, আর ডিপার্টমেন্ট নেম হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো আমরা সিম্পলি এই যে চেক বক্স রয়েছে এখানে টিক চিহ্ন করে নেব, নিয়ে ক্রিয়েট ক্যাফে ক্লিক করে দেবো। ক্রিয়েট ক্যাফে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি লেখা চলে আসছে, আর নিচে অ্যাপ্লাই অনলাইন বলে একটি কিন্তু অপশন রয়েছে। তো সেখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি কমন অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে, যে ফর্মটি আমাদেরকে কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে নিখুঁতভাবে। তো প্রথমেই দেওয়া রয়েছে এখানে ডিস্ট্রিক্ট। আমরা এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে পরবর্তী যে ঘর রয়েছে সেই ঘরটি হচ্ছে আমাদের ব্লক। আমরা অবশ্যই এখানে পরবর্তীতে আমাদের সঠিক ব্লক চুজ করে নেব। ব্লক চুজ করে নেওয়ার পরে আমাদের অপশন রয়েছে গ্রাম পঞ্চায়েত চুজ করা। আমরা এখান থেকে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত চুজ করে নেব। এরপরে পরবর্তী অপশনটি হচ্ছে নেম অফ ট্রেড, অর্থাৎ যেই দোকানের নামে ট্রেড লাইসেন্সটি তৈরি হবে সেই দোকানের নাম কি, তো সেই দোকানের নাম আমরা এখানে টাইপ করে নেব। এরপরে সার্ভিস না কি আছে এটা, এরপরে রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ। তো সিলেক্ট ট্রেড টাইপে আমরা এই যে সার্টিফিকেটটি তৈরি করছি এখন, এটি হচ্ছে একটি কাপড়ের দোকান। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো কিন্তু সার্ভিস চলে আসবে। তো সেই সার্ভিসগুলো থেকে আমাদেরকে কিন্তু আমাদের যেটা অ্যাপ্লিকেবল সেই সার্ভিসটা আমাদেরকে চুজ করতে হবে। তো এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন রয়েছে, আর তাছাড়াও এখানে কিন্তু একটি সার্চ বারও রয়েছে, যেখান থেকে আমরা আমাদের দোকানের ধরনটা আমরা এখান থেকে সার্চ করে নিতে পারবো। তো আমরা এখানে কাপড়ের দোকান, তো ক্লথ লিখে সার্চ করব। ক্লথ সেল রয়েছে, এটিকে চুজ করে নেব। এর সঙ্গে আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন রেডিমেড ক্লথ, রেডিমেড গারমেন্ট, এই সমস্ত কিছু। তো চলুন আমরা এটিকে আগে সিলেক্ট করে নিই। রেডিমেড ড্রেস, রেডিমেড গারমেন্ট, এই সমস্ত কিছু আমরা কিন্তু এখান থেকে চুজ করে নিলাম। তো এই সমস্ত কিছু ট্রেড টাইপ সিলেক্ট করার পরে আমরা পরবর্তী চলে যাব স্টেপ, যেটি হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। তো দোকানটা আমাদের যেই জায়গায় অবস্থিত সেই জায়গার গ্রামের নাম, কোন সংসদ সেই সংসদের নাম দিতে হবে, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, আর মৌজা নম্বর যে রয়েছে এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে, আর দাগ নম্বর এবং খতিয়ান নম্বর। তো এখানে বলে রাখি আমাদেরকে কিন্তু ট্রেড লাইসেন্স বানানোর সময় আমাদের একটি খতিয়ানেরও প্রয়োজন হবে, খতিয়ান পর্চা যেটাই বলুন। তো সেই খতিয়ান কিংবা পর্চারও কিন্তু আমাদের প্রয়োজন পড়বে বা প্রয়োজন রয়েছে। তো পুলিশ স্টেশন সিলেক্ট করে নেব আমরা এখান থেকে। আর তার পরবর্তী পেজ রয়েছে, পরবর্তী ঘর যেটি রয়েছে সেটি হচ্ছে পিনকোড। তো এখান থেকে আমরা পিনকোডটি আমাদের বসিয়ে নিব। এরপরে মৌজার জেএল নম্বর, তো জেএল নম্বর আপনারা পেয়ে যাবেন খতিয়ান কিংবা পর্চা যে রয়েছে সেই খতিয়ান কিংবা পর্চায় কিন্তু মৌজার জেএল নম্বর কিন্তু লেখা থাকে, সেখান থেকে আমরা এখানে জেএল নাম্বারটি বসিয়ে নেব, আর দাগ নাম্বারটি বসাবো যে জায়গায় দোকান ঘরটি রয়েছে, আর তার খতিয়ান নম্বর যে রয়েছে সেই খতিয়ান নম্বরটিকেও আমরা এখানে খতিয়ান নম্বর দেওয়ার যে ঘর রয়েছে সেই ঘরে বসিয়ে দেব। এরপরে পরবর্তী আমাদের পদক্ষেপ হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস আমাদেরকে ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আমরা কি করব, দোকান যার নামে রয়েছে তার নাম কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে, অর্থাৎ প্রোপাইটারের নাম বা দোকান যার নামে রয়েছে তার নাম এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্টের ঘরে বসাবো। আর তার ফাদার নেম, অর্থাৎ যার নামে দোকান রয়েছে তার বাবার নাম, এই ফাদার নেম যে দেওয়ার জায়গা রয়েছে সেই জায়গায় আমরা কিন্তু ফাদার নেম বসাবো। তো ফাদার নেম বসিয়ে নেওয়ার পরে এরপরে বলা হয়েছে আইডেন্টিটি প্রুফ। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড নম্বর, প্যান কার্ড নম্বর, পাসপোর্ট, রেশন কার্ড। তো আমরা এখান থেকে যে কোনো একটি চুজ করতে পারি। আমরা সিম্পলি এখান থেকে প্যান কার্ডটিকে চুজ করলাম এই আবেদনের জন্য। এরপরে আইডেন্টিটি কার্ড নাম্বার যে রয়েছে সেই কার্ড নাম্বারে প্যান নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব। তো আপনারা যদি আধার নাম্বার চুজ করে থাকেন তাহলে আধার নাম্বারটি বসাতে হবে, পাসপোর্ট চুজ করে থাকলে পাসপোর্ট নম্বর,
ড্রাইভিং লাইসেন্স চুজ করে থাকলে ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তারপরে বলা হয়েছে টাইপ অফ ওনারশিপ। তো টাইপ অফ ওনারশিপটা কীরকম রয়েছে সেই ধরনটা এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে। তো এই দোকানটি পার্সোনাল রয়েছে, তো আমরা পার্সোনাল চুজ করব। এরপরে বলা হয়েছে ক্যাটেগরি, অর্থাৎ ক্যাটেগরিটা এটার কী রয়েছে, কর্পোরেট বিজনেস না গভর্নমেন্ট বডিজ না জিপি সিটিজেন না আউটসাইডার। এটি হচ্ছে জিপি সিটিজেন, তো আমরা জিপি সিটিজেনে চুজ করলাম। এরপরে মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে, তো এখানে আমরা একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে বসিয়ে নেব। এরপরে পরবর্তী যে অপশনটি রয়েছে সেই অপশনটি হচ্ছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম এজ অ্যাবভ, অর্থাৎ আবেদনকারীর যে ঠিকানা সেই ঠিকানা আর যদি দোকানের ঠিকানা একই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই চেক বক্সটিতে টিক করে দেব, আর যদি আলাদা হয় তাহলে আমরা ম্যানুয়ালি এখানে এন্টার করে নেব। তো আমাদের ক্ষেত্রে এখানে শুধু সংসদটা আলাদা ছিল, তার জন্য আমরা ম্যানুয়ালি এন্টার করলাম। এরপরে বাউন্ডারি ডিটেলস চাওয়া হচ্ছে, অর্থাৎ দোকানটি যে জায়গায় রয়েছে সেই দোকানের চারিপাশে যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারিতে কোন দিকে কার জায়গা রয়েছে সেই নাম আমরা এখানে বসাতে পারি, বা কিছু রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা বসাতে পারি। যেমন যদি রাস্তা থেকে থাকে তাহলে আমরা সেখানে উল্লেখ করে দিতে পারি যে রোড রয়েছে, যদি পুকুর থেকে থাকে সেক্ষেত্রে আমরা পুকুর লিখতে পারি। তো এই সমস্ত কিছু বাউন্ডারি ডিটেলসগুলো কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে নিতে হবে। তো এই দোকানের চারিপাশে যেই ডিটেলসগুলো ছিল সেই ডিটেলসগুলো আমরা এখানে ফিল আপ করে নিলাম। এরপরে আমাদের চলে যেতে হবে পরবর্তী যে অপশন রয়েছে পরবর্তী অপশনে, অর্থাৎ অর্গানাইজেশন ডিটেলস। তো এখানে নেম অফ দ্য কোম্পানি চলে আসছে, তারপরে আমাদেরকে কতজন কর্মী এই দোকানে কাজ করে সেই নম্বরটি এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। তো এখানে একজনই করে, তার জন্য আমরা এক বসিয়ে নিলাম। এরপরে ইনভেস্টমেন্ট, একটি আমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট বসাতে হবে গত ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো এখানে আমরা একটি সিম্পল যে কোনো আপনারা যার যেমন ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট এখানে বসিয়ে নেবেন। তারপরে রেভিনিউ, অর্থাৎ আপনারা ইনভেস্টমেন্ট করার পরে কত টাকা কেনা বেচা করেছেন সেই রেভিনিউ এখানে আমাদেরকে বসাতে হবে। এরপরে বলা হয়েছে ক্যাটেগরি অফ ফিস। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। নট পেইং প্রফেশনাল ট্যাক্স, যদি প্রফেশনাল কোনো ট্যাক্স পে করে না থাকেন সেক্ষেত্রে এই প্রথমেরটা চুজ করতে হবে, আর এটি চুজ করলে কিন্তু আমাদের যে ট্রেড লাইসেন্সের ফিস রয়েছে সেই ফিসটিও কিন্তু অনেক কম আসবে। আর তারপরে আরও যে অপশন রয়েছে পেইং প্রফেশনাল ট্যাক্স, আর তারপরে রয়েছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 25,000 থেকে 5 লাখের মধ্যে। তো এই সমস্ত কিছু কিন্তু সিলেক্ট করলে আমাদের যে ট্রেড লাইসেন্সের ফিসটি রয়েছে সেই ফিসটির অ্যামাউন্টটিও কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স করলে আমাদের 150 টাকার ফিস আসছে। আর যদি এখানে আমরা অন্যটা চুজ করে নিই, যেমন এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি আমরা চুজ করি এখান থেকে, তাহলে কিন্তু আমাদের যে ফিসটি হবে সেই ফিসটি কিন্তু 750 কি 750 টাকার মতোই কিন্তু চলে আসবে। তো আমরা এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্সই চুজ করব। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি রয়েছে সেই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা সিম্পলি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে পরবর্তী যে পেজ আসবে বা পরবর্তী যে অপশন আসবে সেটি হচ্ছে ডকুমেন্ট আপলোডের পেজ আসবে। তো ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন যে ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে দিতে হবে আর 16 কেবির মধ্যে হতে হবে। আর ডকুমেন্ট কী কী দিতে হবে, আইডি প্রুফ, অর্থাৎ আমরা প্যান কার্ডটিকে সেখানে আইডি প্রুফ হিসেবে ব্যবহার করেছিলাম, তার জন্য আমাদেরকে আইডি প্রুফে কিন্তু প্যান কার্ডটিকে আপলোড করতে হবে। আর ল্যান্ড রেকর্ডে আমরা খতিয়ানটি আপলোড করব। তো চলুন আমরা ডকুমেন্টগুলো আপলোড করে নিই। তো এখানে চুজ ফাইলে আমরা সিম্পলি ক্লিক করব। এখানে চুজ ফাইলে ক্লিক করার পরে আমাদের যে প্যান কার্ডটি যেই জায়গায় রয়েছে, আমাদের কম্পিউটারে যে জায়গায় প্যান কার্ডটি রয়েছে সেই জায়গা থেকে আমরা প্যান কার্ডটিকে আমরা এখানে চুজ করে নেব। 16 কেবির মধ্যে হতে হবে কিন্তু, এটি অবশ্যই মাথায় রাখবেন। আর তারপরে এটি যে আপলোড বাটনটি রয়েছে সেই আপলোড বাটনে আমরা ক্লিক করে দেবো, তাহলে আমাদের আইডি প্রুফটি আপলোড হয়ে যাবে। এরপরে আমরা ল্যান্ড রেকর্ডটি যে রয়েছে সেই ল্যান্ড রেকর্ডটিকেও একই রূপভাবে চুজ ফাইলে ক্লিক করব এবং যেখানে আমাদের যে ডিরেক্টরিতে রাখা রয়েছে সেই ডিরেক্টরি থেকে গিয়ে আমরা এখানে চুজ করে নেব ফাইলটিকে এবং আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করা মাত্র আমাদের সামনে
এরকম কিন্তু ফাইল আপলোডেড বলে চলে আসবে। এরপরে আমরা সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড আবার খুলে আসবে এবং আমাদের কনফার্মেশনের জন্য কিন্তু পুরো ফর্মটি আমাদের সামনে খুলে আসবে, সেটি দেখানো হবে। এরপরে নিচে একটি চেকবক্স রয়েছে, সেই চেকবক্সটিতে আমরা সিম্পলি টিক চিহ্ন করে দেব। দেওয়ার পরে এই যে সাবমিট বাটনটি রয়েছে নিচের দিকে ডান দিকে, এই সাবমিট বাটনে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, যেটি দেখতে এরকম হবে। তারপরে আমরা আবার এই ড্যাশবোর্ড যে লেখাটি রয়েছে এখানে আমরা সিম্পলি ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের সামনে আবার যে সার্ভিস আমরা অ্যাড করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল আপ হচ্ছে। আমরা এখানে সিম্পলি পে নাওয়ে ক্লিক করব। এখানে পে নাওয়ে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে, যেটি আমাদের নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর এই সমস্ত কিছু দেখাবে এবং কনফার্ম পেমেন্ট বলে একটি কিন্তু অপশন রয়েছে এখানে নিচে। তো কনফার্ম পেমেন্টে আমরা সিম্পলি ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে, পেমেন্ট মেথড আসবে আমাদের সামনে। তো আমরা কীভাবে নেট ব্যাঙ্কিং, কার্ড, ইউপিআই, হোয়াটসঅ্যাপ পেমেন্ট এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারি। তো আমরা সিম্পলি ইউপিআই ক্লিক করব এবং যে আমাদের ইউপিআই আইডি রয়েছে সেই ইউপিআই আইডি আমরা প্রথম নম্বর থেকে সিলেক্ট করে এখানে ইউপিআই আইডি নম্বরটিকে আমরা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে আমরা প্রসিডে ক্লিক করে দেব। প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে এরপরে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনে, যেখান থেকে আমরা পেমেন্ট করব। তো আমরা ফোনপের ইউপিআই আইডি দিয়েছিলাম, তার জন্য আমরা আমাদের মোবাইল থেকে ফোনপে অ্যাপটিকে ওপেন করব। অ্যাপটি ওপেন করা মাত্র কিন্তু আমাদের সামনে একটি পেমেন্ট নোটিফিকেশান চলে আসবে। তো আমরা সিম্পলি পে নাওয়ে ক্লিক করে নেব আমাদের মোবাইলে। পে নাওয়ে ক্লিক করার পরে আমরা এই পেমেন্টের প্রসেসটিকে সম্পূর্ণ করব। তো চলুন আমরা পেমেন্টটিকে কমপ্লিট করে নিই। আমাদের পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেল। তো পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে আমাদেরকে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। এখানে ওয়েব যে পেজ রয়েছে ওয়েব পেজে যতক্ষণ না পেমেন্ট কনফার্মেশনটি চলে আসে ততক্ষণ আমরা এখানে ওয়েট করব। তো এখানে আমাদের কিন্তু পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পরবর্তীতে রেসপন্স চলে আসছে যে সমস্ত কিছু আমাদেরকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড হয়ে গেছে, ফিস পেডও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লাইডও কমপ্লিট এবং অ্যাপ্রুভও হয়ে গেছে। আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা নিচে যাব, স্ক্রল ডাউন করে নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড সার্টিফিকেট বলে কিন্তু একটি অপশন রয়েছে। আমরা সিম্পলি এটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবারও ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু আমাদের যে সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটি চলে এসছে। আমরা এখান থেকে এটিকে সেভ করে নিতে পারি বা ডিরেক্ট কিন্তু প্রিন্টও করে নিতে পারি। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন, অন্যদেরকেও এই পদ্ধতি জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। ধন্যবাদ।